বন্ধুরা, একটা বই এসছে দ্য স্টোরি টেলার। বইটির মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরেশ রাওয়াল এবং আদিল হোসেন। বইটি সত্যজিৎ রায়ের গল্প বলা তারিণী খুড়ো উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বইটি 2 বছর আগেই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক রিলিজ হয়নি। এটা একটি আর্ট ফিল্ম। এটার সবাই দেখতে পছন্দ করবে না, কিন্তু যারা আর্ট ফিল্ম ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। এবং এই ধরনের বই বলিউডে সত্যিই করা উচিত। বইটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এতে যে তারিণী তারিণী কথাটার অর্থ হলো মা দুর্গা। এই যে তারিণী খুড়ো এর গল্প সত্যজিৎ রায়ের উপন্যাসে আছে। তারিণী খুড়ো গল্প বলতে খুব ভালোবাসত। এই এই যে বইয়ের চরিত্রের যে তারিণী, সে একজন রিটায়ার ব্যক্তি এবং সে স্টোরি বলে। এবার গুজরাটের একটা বিশাল ধনাঢ্য ব্যক্তি আদিল হোসেন, তার একটি রোগ আছে ইনসোমানিয়া। এই ইনসোমানিয়া যে রোগ, ক্রমিক ইনসোমানিয়া, ক্রমিক ইনসোমানিয়ার এই ডিজিজে রাত্রে ঘুম আসে না। তো তাকে ঘুম পাড়ানোর জন্য একটা গল্প বলার লোক প্রয়োজন। তো পেপারে অ্যাড দেখে পরেশ রাওয়াল পশ্চিমবাংলা থেকে আহমেদাবাদ আসে। আহমেদাবাদ এসে তাকে প্রতিদিন রাতে গল্প শোনায়, আর গল্প শোনার পর আদিলবাবু ঘুমিয়ে যান। তো এই স্টোরি চলছিল, সেখানেই একটা সাসপেন্স থ্রিলার, সেই গল্প থেকে একটা সাসপেন্স থ্রিলার মোড় নেয়। তার কারণ একদিন এই তারিণী যখন লাইব্রেরিতে ঘুরছিল, তখন দেখে একটি গুজরাটি বই, তাতে এই আদিলের ছবি এবং তারই গল্পকে নিজের নামে লেখানো হয়েছে। এবার আগের যে কাহিনী সেটা দেখার জন্য আপনাকে পিকচার হলে যেতে হবে। তার কারণ সব কিছু এতে বললে আপনার মুভিটা দেখার উৎসাহ কমে যাবে। তো সত্যজিৎ বাবুর নাম তো আপনাদের সবারই জানা, যে অস্কার উইনার অ্যাওয়ার্ড উইনার একজন ডাইরেক্টর, যার বহু বই যেমন পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, অরণ্যের দিন রাত্রি, যত বলবো, হীরক রাজার দেশে, এইসব বইগুলো এক একটা মাইলস্টোন বই। তো তার লেখা গল্প মানে আপনি বুঝতে পারছেন যে কীরকম হতে যাচ্ছে। তো দ্য স্টোরি টেলার, যার মুখ্য চরিত্রে পরেশ রাওয়াল একজন বাঙালির অ্যাক্টিং করেছে, তাও এক দুর্ধর্ষ, দারুণ দারুণ লেগেছে আমার। আর আদিল হোসেনকেও আপনাদের যত তারিফ করি ততই কম। সেও একজন ঘষা মাজা অভিনেতা। তো তাদেরকে দিয়ে যখন এই বইটি করানো হয়েছে, তো আপনি ভাবতে পারেন যে কোন লেভেলে গিয়েছে বইটি। খুব ভালো বই এবং আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ধরনের বই বানানো সত্যিই উচিত বলিউডে। তার কারণ সেই একই ধরনের বই, কমার্শিয়াল ফিল্ম শুধুমাত্র পয়সা পয়সা পয়সার জন্যই কাজ করা, এটা তো ডাইরেক্টর একটা মেসেজ, কিছু অন্য ধরনের স্বাদ পাওয়া উচিত। তাই দ্য স্টোরি টেলার একটা কমপ্লিট আলাদা ধরনের বই এবং এতে পরেশ রাওয়াল খুব ভালো অভিনয় করেছে। আর বইটা দেখলে বুঝতে পারবেন এটা একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। আমরা তো তারিণী খুড়োকে বাঙালি হিসাবে ভালোভাবেই চিনি, তারিণী খুড়োর গল্প অনেক শুনেছি। আর আপনাদেরও এই বইটি ভালো লাগবে আশা রাখছি। তো বইটি গিয়ে দেখে আসুন হলে, আর দেখে এসে আমার কমেন্ট বক্সে লিখবেন বইটি কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তারিণী খুড়োর গল্প আমি এমনিতেই ভালোবাসি, এটাকে অন্য ধরনে সাজানো হয়েছে এবং পেশ করা হয়েছে আপনাদের সামনে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার নাম তো সবাই জানেন, বিমল চ্যাটার্জি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো রাখছি আজকের মতন, বাই বাই।